আমি আমার ইয়াটা হচ্ছে যে 15 বছর ধরে আওয়ামী লীগকে ভারত সাপোর্ট করতেছিল, সেই সাপোর্টটা জুলাই আগস্টে সরাই নিছিল কিনা। আহ 15 বছর ধরে ভারত আওয়ামী লীগ সরকারকে যে সাপোর্ট করছিল সেটা তারা হুম, অবশ্যই জুলাই আগস্টে সরায় নেয় নাই। হুম, এটা এটা যদি আপনি একটু দেখেন, হুম, কারণ জুলাই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে বিভিন্ন রকমের আহ পরিকল্পিত স্যাবোটাজ করার চেষ্টা করা হয়েছে। হুম, তারা যদি সেগুলো সরায় নিত, হুম। তাহলে তো তারা এই স্যাবোটাজ গুলো আর করার চেষ্টা করতো না। আর যদি ব্লেসিং সরায় নিত, তাহলে তারা হাসিনাকে বা গ্রহণ করতো কেন? বিশ্বের কোনো দেশ তো তাকে গ্রহণ করতে রাজি ছিল না, তা গ্রহণ করছে তাই কি, না? বন্দি করে রাখছে কি আর করছে? না, বন্দি করে রাখলে তাহলে সে কথা বলতেছে কেমনে? কত তো না, ফোনেই আমি করতেছে, সত্যি বলি, সামনে আসে না। না না, সে সামনে আসে না, তার লজ্জা লাগে নাকি? সে কেন সামনে আ- আসে না সেটা তো সে সে তা, বলতে এটা পারবে। একটা ভালো শব্দ যে বলছেন, যাই হোক যে আরেকটা। যে তার চেহারা এখন সে দেখাবে না, যে বিকজ তার কয়েকদিন আগে তো সে বলছিল হাসিনা পলায় না, হাসিনা যায় না। কয়েকদিন পরে তো নিজেই বাকছে এখান থেকে, আচ্ছা, ঠিক আছে, আমি তাই একটু না? আমি তাহলে আপনার 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 আপনিও প্রায় একই মত। আপনার কাছে একজন, মানে আমরা আসলে দর্শকদের অনেক মতামত পাচ্ছি, একজন আপনার কাছে জানতে চাইছে স্বামী, যে খালেদ ভাই সামি ভাইকে জিজ্ঞেস করেন উনি ওয়াকারকে নিয়ে বিভ্রাট হয়েছে, এর আগে পোস্টে বলেছিলেন, এবং এখন উনি জেনারেল ওয়াকারের ভুল ত্রুটিগুলি পয়েন্ট আকারে দেখিয়েছিলেন, হুট করে উনার স্ট্যান্ড চেঞ্জ কেন? না আমরা হুট আসলে। করে আমার স্ট্যান্ড চেঞ্জ হয় নাই। হ্যাঁ। আমার স্ট্যান্ড বিভিন্ন রিসার্চ করার পরে, বিভিন্ন স্টাডি করার পরে, বিভিন্ন ভাবে বিভিন্ন রকম তথ্য উপাত্ত সংগ্রহ করার পরে হুম, আমি বুঝতে পেরেছি যে এই এই লোক বাংলাদেশের জন্যই এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন। হুম, বাংলাদেশের কোন রকমের ক্ষতির কারণ উনি অন্তত হবেন না, হুম, বরঞ্চ দেশটাকে একটা স্থিতিশীল পরিস্থিতিতে পৌঁছানোর জন্য তিনি একেবারেই চেষ্টা করে যাচ্ছেন। এটাই আমার কাছে একেবারে ভেতর থেকেই আমি এরকম তথ্য উপাত্ত এগুলো সবকিছু আমি পেয়েছি। কারণ তার মধ্যে ওই আকাঙ্ক্ষা নাই। উনি স্পষ্টভাবেই গত 2 সপ্তাহ আগেই হুম, একটা বোধহয় হুম, অফিসার্স কনফারেন্স হয়েছে, হুম, উনি ওখানে গিয়ে বলেছেন যে আমার এগুলো নেওয়ার কোনো ইচ্ছা নাই। হুম, তোমরা যদি কেউ মনে করে থাকো যে আমি এরকম অডাসিয়াস, দেন ভাই আই উইল কুইট দ্য জব। হুম, আমি লাইক আই এম লিভিং, ইউ গাইস টেক ওভার এন্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু। এখন দ্য দ্য ফ্যাক্ট ইজ, জেনারেল ওয়াকারের মতো এরকম পপুলার অথবা এরকম হুম। এক্সেপ্টেন্স ওয়ালা মিলিটারি অফিসার এবং সেনা প্রধান বাংলাদেশ সেনাবাহিনীতে গত 15-16 বছরে আসে নাই। টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ, বাট অনেকেই বলবে যে হ্যাঁ এই এই জনপ্রিয় ছিল, ও জনপ্রিয় ছিল। জেনারেল ওয়াকারের যেরকম অ্যাকসেপ্টেন্স আছে সৈনিকদের কাছে, আদার র্যাঙ্কস এর কাছে, অফিসারদের কাছে, এটা আপনি অন্য আরেকজনকে দিয়ে রিপ্লেস করে করতে পারবেন না। মানে শেখ হাসিনা সব কাজ খারাপ না আসলে। না, শেখ হাসিনা সব কাজ খারাপ না, এটা তো শেখ হাসিনা তো সব কাজ খারাপ কি খারাপ না। আচ্ছা, এটা ঠিক আছে, আমি আসতেছি, আমি আসতেছি আপনার কাছে। শেখ আম, হাসিনা সব কাজ খারাপ না হলে সে আজিজরা দিল কেন? কোটা, আজিজের মধ্যে একটা চোর পাটপাট, হ্যাঁ হ্যাঁ, সেটা আজিজকে বন্ধ আজিজকে হবে না। দিছে খারাপ, ওয়াকারকে দিছে ভালো, ভালো কাজ খারাপ কাজ সব কাজই করছে আর কি। আসলে খালেদ ভাই, আমি এখানে এটা দেখাতে চাই না যে এখানে আসল হিরো কে। হুম, এখানে আই ওয়ান্টেড টু সেট দ্য রেকর্ড স্ট্রেট। এই জিনিসটা আসলে আমার ধন্যবাদ যে আপনি আমাকে এটা বলার সুযোগ করে হুম, দিয়েছেন। আমার তো আসলে ধরেন আমি এটা যতটা কাছ থেকে দেখেছি, ধরেন 24-25 তারিখ থেকে, হুম, এর আগেও আমাকে দুই এক জায়গা থেকে অ্যাপ্রোচ করা হয়েছিল যে যদি এরকম হুম, কিছু হয়, হুম, উইল উই বি ইন এ পজিশন টু হুম, গিভ দিস গাইজ এনি শেল্টার অর নট। তো সিচুয়েশনটা আসলে যেদিকে যাচ্ছিল, এটা একটা ছাত্র আন্দোলন ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টুডেন্টদের স্টুডেন্টদের ডিমান্ড হুম, ছিল কোটা বিরোধী আন্দোলনটা এক সময় এটার ট্রেজেক্টরি সেট হয় শেখ হাসিনার পতন হিসেবে। তো এখানে ধরেন এক একজন এক একটা রোল প্লে করেছে। যে রিক্সাওয়ালা অথবা যে ফেরিওয়ালাটা রাস্তাতে বোতল আপনার ওই ওয়াটার ডিস্ট্রিবিউট করেছে, সেও কিন্তু এটার একটা স্টেক হোল্ডার, সেও কিন্তু এখানে একটা রোল প্লে করেছে। ইউ জাস্ট ক্যানট ইগনোর দ্যাট। হুম, সো এখানে আজকে এসে বলতেছে আমি এটা করেছি, কালকে এসে বলছে আমি এটা করতেছে, পরশু অমুক বলছে যে না এই তিনজন এটা করতেছে, আবার এই দুজন এটা করতেছে। ভাই, এটা ইট ওয়াজ নট এ সিঙ্গেল এফোর্ট, ইট হুম, ওয়াজ এ কোঅর্ডিনেটেড এফোর্ট বাই এ লট অফ পিপল। হুম, এভরিবডি পার্টিসিপেটেড। স্টুডেন্ট লিডাররা পার্টিসিপেট করেছেন, হুম, সাধারণ লোকজন পার্টিসিপেট করেছে, সাংবাদিকরা পার্টিসিপেট করেছে, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা রাইট। পার্টিসিপেট করেছে, পলিটিক্যাল পার্টি মেম্বাররা পার্টিসিপেট করেছে। এখন তো এখানে এই ক্রেডিট নামার এখানে কোনো কিছু নাই। তো লাইক আপনি এখানে একজনকে সামনে এনে দিবেন, এটা আমার কাছে বেশ না, কিন্তু অযৌক্তিক কিন্তু মনে কিন্তু হয়েছে। স্যার, আপনি তো এটা বলতেছেন, কিন্তু আপনার লেখা পড়ে কি আমরা 3-4টা নাম সামনে পাইলাম না? আমার ধরেন লেখাপড়ে আপনি আপনাকে লেখা পড়লে, আপনি যে কথা এখন বললেন সেই হুম, কথার তো এন্টিথিসিস মনে হচ্ছে আমার কাছে লেখাটা। না, কারণ সেটা আপনি লেখাতে যেটা পড়েছেন জি। সেটা একটা
বিশ্লেষণ ধর্মী লেখা আপনি আমার কাছ থেকে পেয়েছেন। পুরো জিনিসটাই টাইম আওয়ার ধরে ধরে, ডেট ধরে ধরে হ্যাঁ। আমি সম্পূর্ণভাবে ন্যারেট করেছি, কখন কি হয়েছে, কে কখন কি বলেছে। এখন তখন যারা যে কথা বলেছে, এখন তারা আমি দেখতে পাই যে তাদের মুখে কথার ফুলঝুরি উঠতেছে আর কি। যে একজন তখন বলছে না আমরা এক দফা দিব না, আমরা 9 দফা নিয়েই থাকবো। আরে তুই এক দফা তখন না দিলে তো লাইক হাউ শেখ হাসিনা উইল গো, এটা তো ওরা বোঝাইতে হবে। ওটা যখন ওরা বোঝানোর জন্য চেষ্টা করা হয়েছে, তখন সে বলে যে হ্যাঁ আমাকে মিলিটারি দিয়ে ভয় দেখিয়েছে। কাউরে মিলিটারি দিয়ে কেউ কোনো ভয় দেখায় নাই ভাই। তোমরা বলা হয়েছে যে এখন যদি এটা এক দফাতে না দাও মানুষজন আরো মারা যাবে, সেটা এক দফা। তো তোমরা যদি লাইক এখন তো আমাকে এই প্রশ্ন করতে হয় যে যদি 2 তারিখে ওরা এক দফার দাবিটা না দিত, ইফ দে আর নট পুশড বাই দোজ গ্রুপ অফ পিপল, তাহলে কি হইতো? এরা তো 5 তারিখ যে বঙ্গভবনটা ঘেরাও করবে, লাইক আপনার সরি গণভবনটা যে ঘেরাও করবে, এরা তো ওটা তো আপনার রাজি হচ্ছিল না। ওটা বহুত পুশ করে রাজি করানো হয়েছে এদেরকে। আচ্ছা স্যার, They wanted to do it 6 তারিখ 7 তারিখ। আচ্ছা স্যার, আপনার কাছে কি এরকম মনে হয় কিনা যে আপনার এই লেখা পড়া কেউ একটা টেক এরকম নিতে পারে, এখন যে ড্রাইভিং সিটে নাহিদ, মাহফুজ, হাসনাত, সার্জিস, আসিফরা আসে, আপনার লেখা পড়া মনে হতে পারে যে দে আর নট দি রিয়েল ডিল? আমার রিয়েল ডিলটা রয়েছে হচ্ছে এই কয়জনের মধ্যে, আপনি যেটা সালমান কইছেন বা সাদিক কায়েম বা মাসুদ বা বিদেশি সাংবাদিক, তারা এটা মনে হইতে পারে কিনা যে আপনি ওদেরকে একটু এরকম কাট্টুসাইজ মনে হওয়া উচিত হবে না। হ্যাঁ, এরকম মনে হওয়া উচিত হবে না। আর নাহিদ বলেন, আপনি আসিফ বলেন, অথবা যারাই ছিল তখন, তাদের সাথে কিন্তু আমার কোন রকমের তখন যোগাযোগ ছিল না, সরাসরি রকমের ভায়া যোগাযোগ ছিল। এবং আমি বুঝতেছিলাম যে তারা এক পা আগাচ্ছে 2 পা পেছাচ্ছে, এক পা আগাচ্ছে 2 পা পেছাচ্ছে। দে আর কাইন্ড অফ কনফিউজ যে কি অ্যাকচুয়ালি হোয়াট উড বি দ্যার কারেক্ট ডিসিশন। তাদেরকে যখন পুশ করা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, শুধু আমার এখান থেকে যে গেছে তা না, আরো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেকেই তাদেরকে নিশ্চয়ই অ্যাডভাইস করেছেন, এন্ড অ্যাকর্ডিংলি দে হ্যাভ টেকেন দ্য কারেক্ট ডিসিশন। সুতরাং এখানে আমার সাথে যার কানেক্টিভিটি ছিল, আমি দেখেছি হাউ হি ওয়াজ ম্যানুভারিং দ্য এন্টায়ার অপারেশন and keeping his calm. That's all I have praised. এর থেকে বেশি কোনো কিছু না। এবং এটা আমার মনে হয় করা উচিত আমাদের, কারণ আমাদেরকে তো ধরেন যে কাজটা করেছে, যে রোলটা প্লে করেছে, you need to give them the thanks, give them the appreciation that you have done a great job. আচ্ছা স্যার, আপনার কাছে কি কখনো মনে হয় যে আপনি খুব মানে ওপিনিয়নেটেড, কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে দাবি তুললেন আদিলুর রহমান খান এবং সৈয়দা রেজানা হাসানকে পতেক করে ফেলতে হবে, তাদেরকে বাদ দিয়ে দিতে হবে, তো এইটা মানে এটা কিরকম? জাস্ট এবারে আমার এটা তো আসলে এখন আমি এই মুহূর্তে সব পুরো জিনিসটা তো এখন প্রকাশ করতে পারবো না, কিন্তু মূল মাস্টার মাইন্ড, অনেক কিছুর মূল মাস্টার মাইন্ড একটা লোক আছে। এই লোকটার নাম হচ্ছে নুরুল ইসলাম ভূঁইয়া ছোট। হ্যাঁ, ওকে, এই লোকটা অনেক কিছুর মাস্টার মাইন্ড, তার সাথে অনেক আছে, মুস্তাইন জহির, তারপরে আরো কে আছে, এদের একটা চক্র আছে। এই চক্রটা কি চায় সেটা আমরা জানি, কিন্তু সেটা বাংলাদেশে সম্ভব হবে না, সরি। না, আপনি যেহেতু নামই বলে ফেললেন, এই চক্রটা কি চায়? মানে ফাহাম আব্দুল সালাম ওদের পক্ষের লোক? মানে আমি বোঝার জন্য বলতেছি, ফাহাম আব্দুল সালাম ওদের শত্রু? শত্রু। আচ্ছা আচ্ছা, মানে আমি এখন খালেদ ভাই, আপনি মজার জিনিসটা দেখবেন, এখন যখন আমরা ন্যাশনালিস্টিক কথাবার্তা বলবো, বাংলাদেশ সেন্ট্রিক কথাবার্তা বলবো, ফাহাম আব্দুল সালামকে বানানো হবে ভারতের চর, ভারতের আমারে বানানো হবে আমি কচুকের থেকে শিক্ষা আসছে জিনিসপত্র, এবং বহুত কিছু এখন আসবে। ওকে, সো আমি তো কচুক্ষেত থেকে শিক্ষা আসতে হ্যাপি, আমি তো দিল্লির থেকে শিক্ষা আসতে চাই নাই ভাই, আমি তো বাংলাদেশে পোলা, আমি কথা বলবো আমার দেশের জন্য। তুমি এসে এই হয়েছে ওই হয়েছে, এগুলা কি ভাই? এই সমস্ত বুকিচুকি করার কোনো দরকার আছে নাকি? ওয়ার্ক ফর ইউর কান্ট্রি, talk your people's language, like dance in their tune. Don't dance with anybody else's tune. That's my message is very straightforward. I am for my country, I am for my people, I will serve their purpose, I will work for them, and I will if required I will like আচ্ছা স্যার, এই সিরিজে আচ্ছা স্যার, এই সিরিজে আমার এটা শেষ প্রশ্ন। ধরেন আপনি এই ঘটনাটার বিস্তার বা এটার পক্ষের প্রমাণ আপনি দিবেন হচ্ছে আসলে পরে, ক্রমশ আপনি লিখবেন, এটা বুঝাই যাইতেছে, কারণ আপনি যেটা বলেন সেটা আমি একবারে ধইরা বাইন্দা কিন্তু যখন পর্যন্ত আপনি এটা লিখেন নাই তখনই নামগুলি বলা এটা ঠিক, মানে হাউ ডাজ ইট সাউন্ড? মানে আপনি আদিলুর রহমান খান, এটা হচ্ছে কি আসলে খালেদ ভাই, যারা এটার সাথে যুক্ত আছে এবং যারা এই জিনিসগুলোর ব্যাপারে কম বেশি, ফাহাম ভাই হি উইল অলসো এগ্রি,
ইউ আস্ক এনি পলিটিক্যালি না, এটা তো বোঝা গেল ফাহাম যেহেতু উনাদের শত্রু, ফাহামও তো এই কথাই বলবেন তাহলে আর না মানে আপনি আপনার যে অফকোর্স ইউ হ্যাভ এ লার্জ সার্কেল ব্যাক ইন বাংলাদেশ, জি। ইউ জাস্ট রান দিস থিংস, ইউ জাস্ট রান হোয়াট আই সেড, যে ওই স্পেসিফিক দরগা শরীফ, ওই একটা নিষিদ্ধ ঘোষিত যে পার্টি, এটারে অ্যাক্টিভ করতে যাচ্ছে কে, এটার যে ব্যান আছে এটার ব্যানটা কে লিফট করতে চায়, গোলাম সারোয়ার নামে একটা ক্যারেক্টার আছে, এক লয়ার, সে কোথায় কোথায় গিয়ে কোঅর্ডিনেট করে বেড়াচ্ছে, এগুলো সব আমরা জানি রে ভাই, কে কোথায় যাচ্ছে, এভরিবডি লাইক উই নো অল অফ